আমরা পুরীতে রয়েছি। পুরীতে আমরা চেষ্টা করছি একটু লোকাল কুইজিন কিছু খাবার খুঁজে বার করা। এই মুহূর্তে পুরীতে একটা ভিআইপি রোড বলে রোড রয়েছে, যেটা আর কি মেডিকেলের সামনে হয়ে পুরী মন্দিরের দিকে যায়। সেখানে একটা বিখ্যাত দোকান রয়েছে খুব নাম করা, ডালমা। দেখুন লেখা আছে ডালমা টেস্টফুল ওড়িয়া কুইজিন। তো এখানে পাশে একটা SBI ATMও আছে, তো ভিআইপি রোডের ওপরে। তো চলুন এখানে আজকে কী কী খাবার আপনাদের এক্সপ্লোর করে দেখাবো। আমরা লোকাল উড়িষ্যার কুইজিন আর কি ট্রাই করে দেখার চেষ্টা করছি। তো চলুন ভেতরে যাবো, গিয়ে দেখবো আজকে কী কী পাওয়া যাচ্ছে। ভেজ ননভেজ সবই বোধহয় পাওয়া যায়, তো গিয়ে দেখব। তো রেস্টুরেন্টের ভেতর দিকে যাচ্ছি, চলুন। তো দেখতে পাচ্ছি খুব সুন্দর ব্যবস্থাপনা, এসি দোকান রয়েছে। তো চলুন খাওয়া দাওয়া করবো। এখানে ডালমা রেস্টুরেন্ট, এখানকার উড়িয়াদের মানে উড়িয়া কুইজিনটা পাওয়া যায় মেনলি। তো আপনাদের খুলে একটু মেনু কার্ডটা দেখাচ্ছি আমরা। তো মেনু কার্ডটায় দেখছি এখানে লিখে দিয়েছে কমনলি ইউজ স্পাইসেস, কী ধরনের পাতা মানে স্পাইসেস ব্যবহার করা হয় সেটা ইংলিশে, হিন্দিতে এবং উড়িয়া 3 ভাষাতেই লিখে দেওয়া রয়েছে। আর এখান থেকে মেনুগুলো শুরু হচ্ছে। এটা হচ্ছে স্টার্টার, এটাও এখানে কিছু থালি রয়েছে। এই থালিগুলো আপনারা ট্রাই করতে পারেন, বিভিন্ন রকমের থালি রয়েছে, উড়িয়া কনসেপ্টেই থাকবে জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, এদিকে কিছু ডালমার ডিলাইট রয়েছে, মানে ডালমার দোকানটার নাম ডালমা, একটা খাবারের নাম থেকেই ডালমা, তো সেটাও কিন্তু রয়েছে, বিভিন্ন রকমের ডালমা রয়েছে। এদিকে কিছু সিজনাল গার্ডেন ভেজিটেবলের কিছু আইটেম রয়েছে দেখতে পাচ্ছি, ঘন্ট, স্যালাড, শাক পাতা এগুলো রয়েছে। আচ্ছা, এদিকে যদি চলে আসি, এদিকে দেখতে পাচ্ছি কিছু যেমন হয় সাদা ভাত, যেগুলো আর কি আমাদের ভাতের সেগমেন্ট সেটা রয়েছে। এখানে রুটির সেগমেন্ট রয়েছে। আচ্ছা, এখানে কিছু দই আলাকাটে এগুলো রয়েছে, ক্ষীর রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি কিছু ননভেজ আইটেম রয়েছে, মাংসের আইটেম, মাছের আইটেম রয়েছে। তো এগুলো চাইলে কিন্তু চিংড়ির আইটেম, ব্যাম্বু মাটন, এগুলো কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন মোটামুটি। আর শেষ পাতে ডেজার্ট কিছু রয়েছে, ক্ষীর রয়েছে, বেভারেজ রয়েছে। তো এবার এখান থেকে আজকে আমরা চেষ্টা করছি কিছু উড়িয়া কুইজিন খাবো। মেনলি লোকাল লোকেরাই বেশি আসে, ট্যুরিস্ট কিন্তু খুব একটা আসে না, বাট আমরা এবারে খেয়ে একটু দেখবো। তো কিছু উড়িয়া খাবার খুঁজে পেলে নাকি? কি পেলে? পাকাল ভাত মানে পাকাল মাছ থাকবে না পান্তা ভাত থাকবে? আর এখানে মানে মেনলি এখানে গরম কেন্দ্রিক জায়গা, তো পান্তা ভাতটা শরীরের জন্য খুব উপাদেয়, সেই জন্যই পান্তা ভাতটা নেওয়া হয়। আর কি নিচ্ছি আমরা ওটা ছাড়া? হ্যাঁ, মানে তরকারি আর কি, মাংস। তো দেখা যাক, আপাতত এটা খাই, ভালো কিছু লাগলে আরও লাগলে কিছু দেখাবো আপনাদের, বাট খাবারগুলো সব দেখাবো। তৈরি থাকুন, পান্তা ভাতের ভিডিও আসছে কিন্তু, হ্যাঁ, আমাদের চ্যানেলে প্রথমবার। এ কি গো, ভাতের মধ্যে বড় বাটি গাবটায় কি এসব? মানে পান্তা ভাত এটা খাইছি। আচ্ছা, মানে প্ল্যাটার, ওরা বলে পাকাল ভাত, ওরা পাকাল ভাত বলে। আচ্ছা, এই থালিটা 2 রকম হয়, একটা ভেজ একটা ননভেজ। তো আমরা এই মুহূর্তে ননভেজ থালি নিয়েছি। এটা হচ্ছে স্যালাড, এটা বোধহয় একটা কোনো চাটনি, একটা আচার আছে। এটা হচ্ছে মাখা চোখা আছে, আলু মাখা, আলু মাখা, শাকের তরকারি। এটা একটা শাকের তরকারি। এটা হচ্ছে ডাঁটা আলুর তরকারি আছে। এটা হচ্ছে বড়ি ভাজা, উড়িষ্যার একটা খুব ফেমাস আইটেম, সেটা হচ্ছে চুরচুর করে বড়িটা ভেজে ওরা মানে এরকম চুরচুর মতো করে দেয় পেঁয়াজ টেয়াজ দিয়ে, সেটা এটা। আর এটা একটা মাছের, চিংড়ি মাছ বা রুই মাছের একটা কোনো আইটেম, রুই মাছ চিংড়ি মাছ দিয়ে করেছে। ম্যাডামে খুব খুশি, চিংড়ি মাছ আছে। আর কিছু নিয়েছো নাকি? হ্যাঁ, আর নিয়েছি এখানকার একটা মটন নিয়েছি, 1 প্লেট মাটন, মটন তরকারি। ওরা মটন তরকারি বলে, মানে আমরা মটন বলি। আর আলু আছে মনে হচ্ছে, আলু দেখা যাচ্ছে, হয়তো দেখতে হবে। আর এটা হচ্ছে উড়িষ্যারি খাবার, এটা হচ্ছে ডাল। এইটাই ডালমা, এটাই হচ্ছে ডালমা। এবার এই ডালমার হচ্ছে নানা রকম ভেরিয়েশন। আচ্ছা, আমি তো খিচুড়ি ভেবেছিলাম। না, ডালমাটা বেসিক্যালি ডাল দিয়ে হয়, ডাল বেস্ট হয়। এবারে তার সাথে সবজি টবজি থাকে। এবারে ডালমা আবার ননভেজও হয়, মানে পেঁয়াজ রসুন। হ্যাঁ, পেঁয়াজ রসুন দিয়ে হয়, বা এমনি মাছ দিয়ে হয়, মাংস দিয়ে, অনেক কিছু দিয়ে হয়। আমি এটা ভেজ ডালমা। আর এখানে আমরা এক্সট্রাটা ভাত দিয়েছি, ব্যাস। এই এবারে খাওয়া দাওয়া মেন উদ্দেশ্য কিন্তু ওইটাই খেয়ে দেখা, পাখাল ভাত। তো ওর মধ্যে কিন্তু দই দেওয়া আছে, হ্যাঁ, দই ঠই দিয়ে করা আছে, গাজর কোচানো আছে, তারপরে কারি পাতা, জিরে, কি ওরা করে কি কারি পাতা জিরেটাকে ফোড়ন দেয়, ফোড়ন দিয়ে সেই ফোড়নটা এর মধ্যে দিয়ে মানে তরকা মারে আর। হ্যাঁ, তবে আমি প্রথমেই যেটা বলবো, ভাতের কোয়ালিটি কিন্তু ভালো, পান্তা ভাতেরও কোয়ালিটি ভালো। আমরা কিন্তু বাড়িতে ভাবতাম ভাতটা বেঁচে গেলে জল দিয়ে খাবো পান্তা ভাত,
আসলে এটা এখানে এত গরম পড়ে না, মানে শরীর ঠান্ডা, পেট ঠান্ডার জন্য এটা খুব দেখা যাক টেস্টটা কেমন। দই আছে তো আরও ভালো লাগবে। কেমন? দইয়ে কারি পাতার খুব গন্ধ পাচ্ছি আমি, আরও একটা গন্ধ পাচ্ছি, সেটা হচ্ছে কাঁচা আমের গন্ধ। ওরে বাস, অসময় আম পেয়ে গেছে। যেটা মনে হয় কাঁচা আমের ওরা তেল ইউজ করে, যেটা আমার যেটা হতেই পারে। লঙ্কা টঙ্কা দিয়ে মেখে খেলে কিন্তু ভালোই লাগবে। নুন লাগছে নাকি? নুনটা একটু লাগবে। আচ্ছা আচ্ছা, তো খেয়ে দেখো কেমন লাগছে। জমে গেছে। ম্যাডাম মনে যেমন খেয়ে ঘুমিয়েই না পড়ে। এটা খাওয়ার পরে খুব ঘুম পায়, এটাও ঘটনা। এটা হচ্ছে আলু মাখা, আচ্ছা, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মেখে দিয়ে ভালো লাগে। ভেরি গুড। সুপার খেতে। একটা শাক, একটা শাকের তরকারি আছে, দেখে তো লাল শাক লাল শাক টাইপের লাগছে, খেয়ে বলতে হবে। শাকের বেসিক্যালি এটা একটা তরকারি করেছে, ভালো খেতে বেশ লাগছে। আর এটা যদি এই শাকের তরকারিটা বা এই আলু মাখাটা না এমনি মানে স্টিম রাইসে তার সাথে খেতেও ভালো লাগে। এটা আর একটা তরকারি আছে, এটা হচ্ছে ডাঁটার তরকারি। ওরা আমাদের বলে দিয়েছে যে কোনো কিছু মেশাবেন না, শুধু শুধু খাবেন। আর ম্যাডাম আর সব মানে বলছে আমি ব্লগার, আমি সব খাবো। ফিউশন করে দিয়েছে ম্যাডাম একদম খাবার। এইটা না, এই তরকারিটা কিরাম ভাজা ভাজা সর্ষে দিয়ে নাকি? পেঁয়াজ দিয়ে সর্ষে দিয়ে করেছে, সজনে ডাঁটা, বেসিক্যালি এটা সজনে ডাঁটা, একটা শুকনো শুকনো মতো তরকারিটা করেছে। ভালো খেতে। হ্যাঁ, ম্যাডাম এগুলোই ভালো লাগে। ভেরি গুড। আচ্ছা, এবারে কি না আসছে এটা? এটা হচ্ছে বড়ি ভাজা। মানে ঝুড়ি ঝুড়ি করে একদম, তাই তো? এটা আমরা আগে একটা অন্য দোকানে খেয়েছি, উড়িষ্যারই। ওই বড়িটাকে করে কি ওরা ভাজে, গুঁড়ো করে দেয়। ভেজে সেটাকে পুরো গুঁড়ো করে, তার সাথে পেঁয়াজ রসুন মিশিয়ে দেয়। বেশ ভালো খেতে নাকি? বেশ ভালো লাগে, মানে এই বড়ি ভাজাটা বিশেষ করে গরম ভাতের সাথে খেতে বেশ একটু ঘি টি দিয়ে খেলে মনে হয় জমে যেত নাকি? স্যালাডও দিয়েছে। স্যালাড। আচ্ছা, আচারও আছে। ম্যাডাম আচারটা খেয়ে দেখবে কেমন খেতে। টক মিষ্টি ঝাল টকই হবে আশা করছি। টক খাবারে টকই দিয়েছে, তাই তো? লেবুর আচার। আচ্ছা, বাহ, তাহলে আর পায় কি ম্যাডামকে। এইবার আসবে হচ্ছে ননভেজ আইটেমটা। মনে হচ্ছে খোসাওয়ালা চিংড়ি আছে, যা দেখতে বুঝতে পারছি। ও আচ্ছা, এর সাথে এর মধ্যে রুই মাছও আছে। হ্যাঁ, রুই তো বলেই দিয়েছি, রুই মাছ থাকবে বলেই দিয়েছি। বেশ বড় একটা রুই মাছ। বাহ বাহ বাহ। রুই মাছ রয়েছে, আবার চিংড়ি মাছও রয়েছে, হ্যাঁ, রুই মাছের গ্রেভিটাকে কি চিংড়িতে ভাজা ভাজা করেছে। একটু অন্য টাইপের জিনিস। দিয়ে দেখো কেমন লাগছে। ম্যাডাম বলে এগুলো সব কটাই ভাত দিয়ে গেলে ভালো লাগবে। হেভি বানিয়ে মানে জাস্টিফাইড খাবারটা। সুপার। মানে আমরা প্রথমে একটু দ্বিধাগন্ধ ছিলাম যে পান্তা ভাত খাওয়াটা কি ভালো হবে, কিন্তু এখন দেখছি না খেলে বোকামো হয়ে যেত, তাই তো? এটা না পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সমস্ত কিছু দিয়ে ফ্রাই মতো করেছে। আর হয়তো একটা গ্রেভি ব্যাপার আছে, খুব মানে একদম লাইট একটা গ্রেভি ব্যাপার আছে, 100% ফ্রায়েড আইটেম নয়। মানে অ্যাকচুয়ালি এটা ওই পান্তা ভাত দিয়ে বা খাওয়া তো যাবে, শুকনো ভাত দিয়েও যারা একটু মাখা মাখা কষা টাইপের খেতে আগ্রহী, মানে চচ্চড়ি টাইপ ব্যাপার। খাওয়া যাবে। আচ্ছা, একটু মাছটা খেয়ে দেখো কেমন। ভালো খেতে, মাছটা খেয়ে দেখো তো কেমন। ভালো টাইপের টমেটো টাইপের খাবার। ওই দিকটা এটা হচ্ছে রুই মাছটা, মানে একদম রিং পিস কেটেছে, যেমন আমরা ইলিশ মাছ কাটি ওরকম রিং পিস কেটেছে, মানে কোল পিট আলাদা করেনি। মাছটা ফ্রেশ। তাহলে আমরা ঠিকঠাক একটা তথ্য আপনার সাথে তুলে ধরার চেষ্টা করছি। ডালমা রেস্টুরেন্ট, যেটা রয়েছে ভিআইপি রোডের ওপরে পুরীতে। আপনারা কিন্তু স্বর্গদ্বার বা যদি লাইট হাউসে থাকেন 79 নম্বর বাস ধরবেন, একদম কিন্তু দোকানের সামনেই নামাবে আপনাদেরকে। এখানে দেখছি সবার পাতেই মোটামুটি ডালমাটা এই মানে পাখাল ভাতটা চলছে। ওভারঅল আইটেমটা কিন্তু বেশ ভালো খেতে। টোটাল 7টা আইটেম, আমি যদি ভাতটাকে ধরি 8টা আইটেম দিয়ে একটা প্ল্যাটার, ননভেজ প্ল্যাটার। এটার প্রাইস কিন্তু 325।
325 টাকার বিনিময়ে একটা পাখাল ভাত খাওয়া যাচ্ছে। আরও খাবার আছে, খেয়ে বলবো, দেখতে থাকুন। এবার কি সাদা ভাত? হ্যাঁ, এবার একটু সাদা ভাত। ভাতটা কেমন? রাইস নিয়েছি। ছোট চাল নাকি? ওই ছোট ছোট চাল। আচ্ছা, সেই আচ্ছা। টাইপের। এবার চালগুলো এরকম ছোট ছোট টাইপের। এবার আমরা খাবো কি? এবারে খাবো আমি ডালমা ট্রাই করবো। এটাও কি এখানকার লোকাল কুইজিন? এখানকার লোকাল কুইজিন ডালমা। সবজি দিয়ে করেছে মনে হচ্ছে। উড়িষ্যার এটা একটা খুব ফেমাস কুইজিন। মানে বললাম তো, ডালটা বেসিক্যালি সবজি দিয়ে ওরা করে। আচ্ছা আচ্ছা। মানে তার নানা রকম ভেরিয়েশন থাকে। মানে পেঁয়াজ রসুন থাকে, কোনোটা পেঁয়াজ রসুন ছাড়া, কোনোটা চিকেন থাকে, কোনোটা চিংড়ি থাকে, নানা রকম ভেরিয়েশন। আর ডালেরও কত ভ্যারাইটি, অনেক রকম ভেরিয়েশন। আগে শুধু খেয়ে দাও কেমন খেতে। কাঁচকলা নাকি? হ্যাঁ, কাঁচকলা করেছি। সবজি টবজি পেলে ম্যাডাম একটু বেশিই খুশি হয়ে যায়, যতটা আবার আমি হই না। কাঁচকলা করেছে, কুমড়ো করেছে, আলু করেছে, ওল করেছে। ওলও আছে ডালে? মানে আমি না একটা জিনিস মনে পড়ছে আমার, যেটা হচ্ছে যে আমরা বাঙালিরা খাই না গোটা সেদ্ধ, সেইটাই। গোটা সিদ্ধতে কি হয়, যে সবজিগুলো গোটা গোটা থাকে, আর আরেকটা হয় আমাদের গাড়ুর ডাল। মানে ঘটি আর বাঙালের দুটো পার্থক্য, একজনরা খায় হ্যাঁ। গাড়ুর ডাল, একজনরা খায় গোটা সিদ্ধ। সেই তার সাথে আমি মিল পাই। মানে এটা গাড়ুর ডালের সাথে মিল, যেটা ওই আশ্বিনের রাতে কার্তিকে খায়, এটা একটা ব্যাপার হ্যাঁ, স্যাপার। ওরম টাইপের। মানে এরা ওই সবজি দিয়ে ডাল ভালো খেতে। আমরা কিন্তু সব রকম খাবার তুলে ধরার চেষ্টা করছি। কোনো পর্বে আমরা দেখাচ্ছি ঘটি বাঙালি মেলবন্ধন, ইলিশ চিংড়ি, কোথাও গাড়ুর ডালকে তুলে ধরার চেষ্টা করছি। তো চ্যানেলটাকে একটু ফলো করুন, অনেক ভালো তথ্য পাবেন, যেটা আপনাদের আগামী দিনে চলতে অনেক সাহায্য করবে হয়তো। এটা বেশ ভালো রান্না। আর এটা কী ডাল দিয়ে করেছে মেনলি? অরড় ডাল। তো অরড় ডাল বেস্ট হয়। আর মানে ডালমাটা না এতটা ঠিক হয় না যে এটা ডাল বলে আর কেউ বুঝতে পারবে না। মানে এটাকে একটা তরকারি ধরা যায়। মানে বলা যায় সেই জগন্নাথদেবের মহাপ্রসাদের একটা ডাল পাওয়া যায় থকথকে টাইপের, অনেকটা ওই টাইপের ব্যাপারটা, তাই না? এটা কি মিষ্টত্ব আছে ডালে? খুব কম আচ্ছা, দিয়েছে মিষ্টি, কিন্তু মুখে বোঝা যাবে। ওকে ওকে। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য মিষ্টিটা দিয়েছে, কিন্তু সে মুখে মিষ্টিটা বোঝা যাবে। তো এবারে কিন্তু আসবে আমাদের আজকে সোস টপার, মাটন তরকারি। আমরা কারি বলি, ওরা তরকারি বলে। হ্যাঁ, আমরা কারি বলি, ওরা তরকারি বলে। 3 পিস থাকবে বলেছে, তো নিয়ে দেখো। জানি না কপিস আছে। হ্যাঁ 3 পিসই আছে। না, 4 পিস দিয়েছি। নাও নাও নাও, তা নিয়ে দেখা, এটা নাও আগে ঝোলটা। হচ্ছে আলু আছে। বাঙালির ইমোশন, উড়িয়াদেরও ইমোশন। তো এবার ম্যাডাম একটু খেয়ে দেখবে কেমন। খুব রগরাগে না সিম্পল? পারফেক্ট। পারফেক্ট মানেটা কি? পারফেক্ট মানে বাঙালিরা আমরা যেমন খাই দুপুরবেলা মটনের ঝোল, সেই আচ্ছা, সুপার খেতে। মানে টেলটেলে ঝোলও বলবো না, আবার একদম যে থকথকেও রসা না। হচ্ছে সেটাও না। গ্রেভিটা খুব ঠিক হয়নি, একদম ব্যালেন্স, খুব ভালো খেতে। মানে টেস্ট মানে জাস্ট মুখে লেগে থাকবে, তাই তো? লেগে থাকবে অনেক। আচ্ছা আচ্ছা, মানে দেখো টেস্ট বাট সবার এক নয়, এক একজনের টেস্ট বাট এক রকম, এক একজনের ভালো লাগে এক এক রকম। আমি যেরকম খাবার খেতে ভালোবাসি, মানে একটা স্ট্যান্ডার্ড মোটামুটি আমি অনেক জিনিসই আছে আমার, আমি ভালো না বাসলে জিনিসটা ভালো হলে আমি সেটা বলি। কিন্তু এই যে টেস্টটা করেছে এটা বোধহয় সবারই ভালো লাগে। মানে একদম ইন জেনারেল মানুষের যে টেস্টটা ভালো লাগে সেই টেস্টটাই খুব ভালো খেতে, টেস্টটা ভীষণ ভালো। এই ভাত দিয়ে ভালো লাগছে? ভাতের সাথে খুব বেশি ভালো লাগছে নাকি? লুচি পুরি দিয়ে যাবে এটা? লুচি, পুরি, পরোটা, ভাত সবের সাথে যাবে। আর মাংসটা এত নরম, এত ভালো কুক করেছে, হাট থেকে একটু চাপ দেওয়াতেই একদম বেরিয়েছে। ওয়াও, কেমন খেতে? ঠিকঠাক? বলো, আমি একটা কথা বলছি এই ভিডিওটাতে, এই পুরীতে হয়তো অনেক ভালো ভালো দোকান আছে, আমাদের চ্যানেলেই অনেক ভিডিও আছে, জাস্ট মাটন খাওয়ার জন্য ডালমাতে একবার কেউ আছে। মানে এই থালিটা যেটা দেখালাম আপনাদেরকে, পাকাল মাছের থালি, এটা যদি কেউ খেতে নাও চান, খাবেন না, এই মাটনটা, মটন আলু দিয়ে এই ঝোলটা খাওয়ার জন্য একবার এই ডালমাতে আছে। মানে সুপার খেতে। দেখুন এতবার করে যখন বলছে তার মানে নিশ্চয়ই ভালোই খেতে, এই নিয়ে টপ নচ খাবার রয়েছে, কোনো অসুবিধা নেই। ভীষণ ভালো।
তো আমরা চেষ্টাই করি এগুলো খুঁজে খুঁজে বার করা, যাতে আমরাও খেতে পারি, আপনাদের দেখাতে পারি, যাতে আপনারা আগামী দিন এলে খেতে পারবেন, স্বাদটা নিতে পারবেন। তো এবারে প্রাইসটা বলে দিচ্ছি। মাটনটা যেটা এটা দিয়েছে এই 4 পিসের মতো দিয়েছে, এটা প্রাইস হচ্ছে 325। আচ্ছা, আর এই যে ডাল মাটা নিয়েছিলাম এটা হচ্ছে 85। আমরা শুধু রাইস নিয়েছি এক প্লেট, এটার দাম হচ্ছে 60 রুপিস। আর পাকাল ভাতের যে থালিটা আবারও আমি বলে দিলাম, এই টোটাল 7টা 8টা আইটেম, মানে ভাতটাকে ইনক্লুড করলে 8টা আইটেম, এটার দামও 320। আমরা এই মুহূর্তে পুরীতে রয়েছি। পুরীর ভিআইপি রোডের ওপরে দালমা বলে একটা খুব ভালো দোকান, এই দোকানটাতে আমরা খেলাম। মেনু কার্ড অলরেডি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। এই পাকাল ভাত স্টিম রাইস ছাড়া ওদের এখানে রুটিরও অনেক অপশান আছে, সেগুলোও খেতে পারেন। যদি মনে করেন পুরীতে আসছেন একটু ভালো খাবার খাবেন, বাট উড়িষ্যার একদম অথেন্টিক খাবার খাবেন, এই ডাল ভাতটা কিন্তু এসে খেতে পারেন। আপনারা দেখছেন ম্যাপেল অল ওভার ইন্ডিয়ার ইনফরমেটিভ ভিডিও। চ্যানেলটা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রিপশন নিয়ে নেবেন, নানা রকম ইনফরমেটিভ ভিডিও আপনারা পাবেন। দেখুন ভালো ভালো খাওয়া দাওয়া সব আছে। জয় জগন্নাথ।